আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকালে একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে সকাল থেকেই শুরু করে দিলাম সকালের নাস্তা দিয়ে আর কি। এখন আমি পরোটা ভেজে নিচ্ছি, নাস্তা করবো আর কি, সে সাথে ডিম ভাজি। আসলে পরোটার সাথে ডিম ভাজি আর চাটা আমার কাছে খুবই পছন্দ, সেজন্য আমি ডিমটা ভাজে নিতেছি আর কি। আমার কাছে মনে হয় পরোটা সবারই পছন্দ, ডিম ভাজি আর চা দিয়ে। আমার কাছে পছন্দ, জানি না সবার কাছে কেমন হয় নাকি। এই যে আমার সকালের নাস্তা রেডি, এখন আমি দুপুরের আয়োজন করব। কারণ সকাল সকাল রান্না না বসাইলে দেখা যায় গ্যাস থাকে না, পরে অনেক সমস্যা ফেস করতে হয়। আর মাঝে তো এখানে 2 ধরনের শাক নিয়ে আসছে, ভুট্টা শাক আর লাল শাক। আমি এখন শাকগুলো বেছে নিলাম। সবগুলো সুন্দর করে বেছে নিতে হবে, কারণ এর ভিতরে ঘাস থাকে, অনেক ময়লা টয়লা থাকে। শাকটা কাটা বাছা করে আমি এখানে আবার আমার শাশুড়ির জন্য দেশ থেকে কলা পাঠাইছে, সেই কলাগুলো একটু গুছিয়ে রাখলাম। আমার শাশুড়ি মায়ের দেশি কলা অনেক পছন্দ, কলা তার অনেক পছন্দ, আর দেশি কলা তো বলাই যায় না, মানে ফরমালিন ছাড়া। আর এখানে আমি যে সব গুছিয়ে নিছি দুপুরে রান্নার জন্য, শাক টাক ধুয়ে সব রেডি করে নিছি। এখন আমি রান্না বসাই দেবো। আর এই যে লোহার কড়াইটা গরম করে আমি একটু লবণ ছিটে দিয়ে দিছি, যাতে মাছগুলো কড়াইতে আটকে না ধরে। আমি শুনছি কড়াই গরম করে আর কি তেল দিয়ে রাখলে তার উপর লবণ ছিটে দিলে নাকি মাছ আটকে ধরে না, সেই জন্য আমি এইভাবে করছি আর কি। আর এখানে আমি সুন্দর করে মাছগুলো ঘুরে ঘুরে ভাজে নিতেছি, বেগুন দিয়ে রান্না করবো আর কি। আর মাছটা বসানোর জন্য এখন আমি কড়াই বসাই দিলাম, মশলাটা কষাই নিব। আসলে মশলা যত বেশি করে কষাবেন দেখবেন তরকারির স্বাদ তত বেশি হবে। মশলা কষানোর উপরে আমার মনে হয় তরকারির স্বাদটা আর কি ডিপেন্ড করে। যত বেশি কষাবেন তরকারি তত বেশি স্বাদ হবে। সেই জন্য আমি অনেকক্ষণ ধরে তরকারিটা আলুটা কষাই নিয়েছিলাম। আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তারপর এখানে আমি বেগুনগুলো দিয়ে দিলাম, কারণ বেগুন তো সিদ্ধ হতে এত বেশি টাইম লাগবে না, সেই জন্য আর কি। আর এখন আমি এটাকে সব মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দিব। আর এখানে দেখেন কষানো হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম, আর এখন একটু ঢেকে দিব। আর পানি দিয়ে দিয়েছিলাম একটু, মানে ঝোল। আর এদিকে আমার মাছটা হয়ে গেছে। আর আমি বাবুকে একটু ঘুম পাড়াইতে গেছিলাম, এই বাসায় এসে দেখি শাশুড়ি মা ডাল আর শাক ভাজি করে ফেলছে, বলছে শাকটা তুমি করে নামাই ফেলাও। মায়ের হাতের এই ঝরঝরা শাক ভাজিটা কিন্তু অনেক মজা হয়। আর আলহামদুলিল্লাহ আজকে শাকটা অনেক মজা হয়েছে। আজকের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।